গত সপ্তাহে আমি আপনাদের কাছে বলেছিলাম যে কিভাবে দক্ষ যোগ্য পণ্ড হবার উপক্রম হয়েছিল এবং কিভাবে সেই বীরভদ্র এবং ভদ্রকালীর সৃষ্টি হয়েছিল। তো তার যোগ্য পণ্ড হবে জেনে তিনি তখন দক্ষরাজ স্বয়ং মহাদেবের স্তুতি করতে লাগলেন। তিনি তার শরণাপন্ন হয়ে যে স্তব বলেছিলেন তার কিছু উল্লেখ করছি। তিনি বললেন, হে দেবদেবেশ, তুমি অসুরদের দর্পচূর্ণ করেছ, দেবতা ও দানবরা তোমার পূজা করে। তুমি সহস্রাক্ষ, বিরূপাক্ষ, ত্রম্বক, যজ্ঞেশ্বর। তোমার হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, মুখ সর্বত্র বিরাজিত। তুমি আমায় কৃপা করো। তুমি শতধর, শতাবর্ত, শতজিহ্ব, তোমাকে নমস্কার। তুমি সর্বত্র বিদ্যমান, হে মহেশ্বর, তোমাকে আমি বারবার নমস্কার করি। মনীষীগণ তোমাকে ব্রহ্মা, ইন্দ্র, আকাশবৎ নির্লিপ্ত বলে স্বীকার করে থাকেন। তুমি সমুদ্র ও আকাশের ন্যায় মহামূর্তি। গোকুল যেমন গোষ্ঠ মধ্যে অবস্থান করে, সেই রকম দেবতারাও তোমারই মধ্যে অবস্থিত। তুমি কার্যকারণ ক্রিয়া, তুমি স্থূল ও সূক্ষ্মের উৎপত্তি স্থল ও তাদের নাশক। তুমি ভব, সর্বরুদ্র, বরদ, পশুপতি, ত্রিশূলপাণি, ত্রিনেত্র, ত্রিপুরহন্তা। তুমি সূর্যমণ্ডল মধ্যবর্তী নারায়ণ। তুমি সূর্যধ্বজ, সূর্য পতাকা সম্পন্ন। তুমি প্রমথনাথ, বৃষস্কন্ধ, ধনুর্ধর ও শত্রুমর্দন। তুমি পর্ণচির পরিধান করো, অথচ তুমি হিরণ্ময়, হিরণ্য গর্ভ, হিরণ্য কবচ, হিরণ্যচূড় ও হিরণ্যপতি। তুমি জটিল নৃত্য গালবাদ্যরত। তুমি গীতবাদ্যে আসক্ত। তুমি কল্প, প্রলয় ও উপপ্রলয় স্বরূপ। তুমি ভীমব্রতধারী, উগ্র দশবাহুযুক্ত কপালপাণি। তুমি চিতাভস্য প্রিয়, ভীষণ ভীষ্ম। তুমি বীণা প্রিয়। তুমি সৃষ্টিকর্তা, ধর্মের হিতকারী, বৃষশ্রেষ্ঠ ধর্মস্বরূপ। তুমি বায়ুর ন্যায় শীঘ্রগামী, নিয়ন্তা, প্রাণীগণের পাককর্তা, সর্বশ্রেষ্ঠ বরস্বরূপ ও বরদ। তুমি বিচিত্র গন্ধমাল্য বস্ত্রে সমলঙ্কৃত। তুমি শ্রেষ্ঠ ব্যক্তিকে উৎকৃষ্ট বর প্রদান করো। তুমি রাগবান, অথচ রাগবিহীন, ধ্যানকর্তা ও অক্ষমালাধারী। তুমি মিলিত, আবার তুমি পৃথক। তুমি ছায়া ও আতপ। তুমি অঘোর ও ঘোর রূপ এবং অতিশয় ঘোরতর। তুমি শিব, শান্ত শান্ততম। তুমি অরাতিকুল ভীষণ, ঘণ্টানাদ ও অনাহত ধ্বনিস্বরূপ। তুমি পাপ মোচনের কারণ, যজ্ঞ ও যজমান। তুমি ঋত্বিক। তুমি জিতেন্দ্রিয়, সত্য রজগুণ সম্পন্ন এবং তট, নদী ও সমুদ্রের সদৃশ। তুমি অন্নপ্রদ, অন্নপতি ও অন্নভোক্তা। তুমি সহস্র শীর্ষ, সহস্র চরণ, সহস্র শূরধারী ও সহস্র নেত্র। তুমি সাংখ্য, সাংখ্যযুক্ত ও সাংখ্য যোগ প্রকাশ কর্তা। তুমি ঈশান, বজ্রের ন্যায় কঠিন দেহ সম্পন্ন। পিঙ্গল তোমার কেশ, ব্যক্ত আবার অব্যক্ত স্বরূপ। তুমি কাম, তুমি কামদ ও কামগ্ন। তুমি তৃপ্ত ও অতৃপ্তের বিচারকর্তা। তুমি মহাবল, মহাসত্য, মহাদ্যুতি ও মহামেঘ সমূহের সদৃশ। তুমি সূর্য অনলের ন্যায় প্রদীপ্ত, জটাধারী, বল্কলাজিন সম্পন্ন, সহস্র সূর্য সদৃশ
ও নিত্য তপানুষ্ঠান নিরত আবর্ত সংকুল গঙ্গা সলিলে তোমার জটাজুট ও আর্দ্র। হে মহাদেব, তুমি সর্বদেবের ঈশ্বর, সমুদায় চরাচরের সৃষ্টি ও সংহার কর্তা। তুমি ঋক যজ্ঞ ও আহুতি স্বরূপ। তুমি বেদ উপনিষদ ও শ্রুতিতে গীত হয়ে থাকো। তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও অধম জাতি সমূহের স্বরূপ। তুমি মেঘ বিদ্যুৎ, মেঘ নির্ঘোষ, সম্বৎসর, ঋতু, মাস, পক্ষ, যুগ, নিমেষ, ক্ষণ, নক্ষত্র, গ্রহ ও কলা রূপে প্রচারিত। তুমি বেদের আদি অন্ত, গায়ত্রী ওঙ্কার স্বরূপ। তুমি প্রচন্ড, তুমি শিল্পী, শিল্পীদের অগ্রগণ্য, সমুদায় শিল্পকর্মের সৃষ্টিকর্তা। তুমি সমুদায় একত্র স্থাপন ও সমুদায়ের সংহার করে থাকো। তুমি জীবের আত্মা, তুমি ভূত ভবিষ্যৎ বর্তমানের আদি কারণ। তুমি ত্রিলোকের রক্ষাকর্তা। চন্দ্র সূর্য তোমার দুটি চক্ষু, ব্রহ্মা তোমার বুদ্ধি, সরস্বতী তোমার বাক্য, অনল ও অনিল তোমার বল, দিবারাত্রি তোমার চক্ষের নিমেষ ও উন্মেষ। পিতা যেমন নিজের ঔরসজাত পুত্রকে রক্ষা করেন, সেই রূপ তুমি আমাকে নিরন্তর রক্ষা করো। তুমি ভক্তের প্রতি কৃপা প্রদর্শন করো। আমি তোমার একান্ত ভক্ত, সুতরাং আমার প্রতি অনুকম্পা করা তোমার অবশ্য কর্তব্য। তোমাকে বারংবার নমস্কার। হে রুদ্র, তুমি তো সর্বভূত দ্রষ্টা, সর্বভূতের পতি ও সকলের অন্তরাত্মা। এই জন্য আমি তোমায় নিমন্ত্রণ করিনি। কাকে নিমন্ত্রণ করব? তুমি সকলের কর্তা, এই জন্যই আমি তোমায় আমন্ত্রণ পাঠাইনি। আমি তোমার দুরাবগহ মায়া প্রভাবে একান্ত বিমোহিত হয়েছিলাম, এই জন্যই তোমাকে আমন্ত্রণ জানাতে বিস্মৃত হয়েছিলাম। এখন তুমি আমার উপর প্রসন্ন হও। এখন আমি হৃদয়, মন ও বুদ্ধি তোমাকেই অর্পণ করেছি। অতএব তুমি আমায় কৃপা করো প্রভু। দক্ষ এইভাবে শিবের অর্চনা করায় ভগবান রুদ্র প্রসন্ন হয়ে বললেন, দক্ষরাজ, তোমার স্তব মন্ত্রে আমি প্রীত হয়েছি। তুমি আমার প্রসাদে সহস্র অশ্বমেধ ও শত বাজপেয় যজ্ঞের ফল লাভ করে সকল লোকের ওপর আধিপত্য বিস্তার করতে সমর্থ হবে। পরিণামে তুমি সতত আমার সমীপে অবস্থান করবে। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে দুঃখিত হয়েও না। আমি তোমায় আরেকটি বর প্রদান করছি যে ষড়ঙ্গ বেদ, সাংখ্য, যোগ শাস্ত্র মন্থন করে আমি পাশুপত ধর্মের প্রতিষ্ঠা করেছি। এই ধর্মের অনুষ্ঠান যারা করে, সুর বা অসুর যদি এই দুঃসাধ্য ধর্মের প্রভাবে এইটি অনুষ্ঠান করে, তাহলে তারা সর্বকালে শুভ ফল পাবে। আজ এই পর্যন্ত।